কারণ অধিকাংশ দরবারে দেখেন আল্লাহর নামের পাশাপাশি জিকির হয় অন্য কারো নামে, এমনকি অনেকে আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকে। আর এটা তো কোরআন বলছে জায়েজ নেই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি। আল্লাহর বহু সুন্দর নাম আছে, ডাকো তাকে, কিন্তু সাবধান আল্লাহর নাম খণ্ডিত করে, ইলহাদ করে, উল্টা পাল্টা করে, কাটছাট করে ডাকবা না। সুতরাং যারা আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, আংলা বাবা করে ডাকছে ওটা একেবারেই মাইনাস। আর যারা আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকছে এটাও মাইনাস। এক কথা বলে না কেন? আল্লাহ কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ডাকছে, তারা মাইনাস হয়ে যাবে। কারণ ইলহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলট পালট করা। কে আপনাকে পারমিশন দিয়েছে আল্লাহর এই কালেমাকে ভাগ করার? বলেন। কোরআনে আল্লাহ তাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা লা ইলাহা এতটুকু আল্লাহ কোরআনে বলতে পারতেন না? আপনার বানানো শক্তি, খোড়া শক্তি আমরা মানি না। আপনি দেখাবেন রাসূলের 63 বছরের জীবনে এরকম ছিল কিনা? একটা হাদিস আপনি, একটা আয়াত আপনি কোরআন থেকে নিয়ে আসতে পারবেন যে পুরা জীবনে নবীজি এরকম জিকির কোনদিন করেছে? নবীজি যেটা করে না, কোন কারণে আপনি এটা বানিয়ে মানুষের ভেতরে ইবাদত করে চালাচ্ছেন? বলেন। বানানো দলিল যদি আপনি বানান যে আমায়ান ফিরুযুনুবা ইল্লাল্লাহ, এই যে কোরআনে আছে ইল্লাল্লাহ, এই জন্য আমি বলছি আরে বেটা এটা ইস্তেফহাম, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ পাক বলতে চাচ্ছেন সূরা আলে ইমরানের আয়াতে যে আমায়ান ফিরুযুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? আরে ভাই এটা প্রশ্ন বলছে আল্লাহ, কেউ কি আছে আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করা? আর বলছে না, এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে, এজন্য আল্লাহ বলছে ওয়াল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা সেটা কাসাসের ভিতরে আছে, নামলের ভিতরে আছে 20 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আসমান জমিনে আমি আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই শব্দ জুড়ে নিয়ে কেউ যদি বলেন আয়াত পাওয়া গেছে, এখন থেকে শুরু করো। আপনি এর জন্য বলছেন কোরআনটা একবার পড়েন, আপনাকে কেউ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইবাদত করাতে পারবে না, আপনি নিজেই বুঝে ফেলবেন না এত বানানো। কারণ আল্লাহর নামের সাথে কোনো ইলহাদ চলবে না, কাটছাট। এই কথা বুঝতেছে? আপনি শুধু সুবহান সুবহান বলতে পারেন না, বলা লাগবে সুবহানাল্লাহ। শুধু আলহামদ বলতে পারবেন না, যদি জিকির করতে চান বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আকবার আকবার হবে না, আল্লাহু আকবার বলা লাগবে। এই কথা বুঝতেছে? শুধু লা ইলাহা লা ইলাহা হবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর এই চিঠি শুধু পড়লে এখন থেকে হবে না, একবার বোঝার চেষ্টা চালান, রমজানে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। 3 নাম্বার এটা বুঝলে হবে না, এটা নিজে যতটুকু বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে ততটুকু মিলাবেন।